আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দৈনন্দিন কাজ সেরে, মোট কথা সব কাজ সেরে এই তো দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে বড় 2.5 কেজি একটা মাছ আছে, রুই মাছ। সেটা আমি ডিপ ফ্রিজ থেকে বাইর করে এই তো ভিজিয়ে রাখে বাকি যে কাজগুলো আছে সেটা সেরে নিব। মাশাআল্লাহ, মাছটা অনেক বড়। যাই হোক, এখন আমি ডিপ ফ্রিজের উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো এখন এক এক করে গুছিয়ে রেখে টেবিলটা পরিষ্কার করে তারপরে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নেব। ডিপ ফ্রিজের উপরে এত কিছু থাকে, আসলে বাসার সবাই বিরক্ত মনে হয় ডিপ ফ্রিজটা খোলার জন্য। আমার কিন্তু কষ্ট হলেও ভালো লাগে এগুলো গুছিয়ে রাখার জন্য, তাই আমি এভাবেই আমার ডিপ ফ্রিজটার উপরে এগুলো দিয়েই গুছিয়ে রাখি। দেখতে বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। কার কার কেমন লাগছে জানাবেন। যাই হোক, আমার ভিডিওর ভিতরে কথা বলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। যাই হোক, ডিপ ফ্রিজটা গুছানো শেষ। এভাবেই গুছিয়ে ডিপ ফ্রিজের উপরে একটু মুছে তারপরে আমি টেবিলটা পরিষ্কার করব। করার পরে কিচেনে চলে যাব রান্না করার জন্য। এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ। একটা কাচের মগ ছিল অনেক বড়ই, তার ভিতরে আমি চারা থেকে এভাবেই গাছটা তৈরি করছি। বেশ 1 বছরেরও বেশি আমার সঙ্গেই আছে। মাশাআল্লাহ, গাছটা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমি এভাবেই টেবিলটা গুছিয়ে রেখে এখন এটা হচ্ছে একটা পানির বোতল। আমি এটাই পানি খাই সব সময়। আসলে কি, আমার একা কাজ করতে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, অনেক কষ্টই হয়। তারপরেও আমার পরিপাটি থাকতে খুব ভালো লাগে। যারা পরিপাটি থাকতে পছন্দ করে, পরিষ্কার থাকতে পছন্দ করে, তাদের দেখবেন যে অনেকটাই কষ্ট হয়। কারণ পরিষ্কার থাকা কিন্তু একটা কষ্টের বিষয়। সব কিছু পরিষ্কার রাখা কিন্তু কষ্ট। সব সময় মোছা ধোয়ার ভিতরেই থাকা লাগে, গুছিয়ে থাকা লাগে। সেটাও একটা আনন্দও আছে, কষ্টও আছে। যাই হোক, এই তো মাছটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কেটে নিলাম। এখন এখান থেকে কিছু মাছ আমি ফ্রিজে তুলে রাখবো। আমরা 2 জন মানুষ, এত মাছ একসঙ্গে তো খাওয়া সম্ভব না। আমি এখান থেকে 4 পিস মাছ ভুনা করার জন্য রেখে দিব, আর বাকিগুলো আমি প্যাকেটে করে রেখে দিব। এদিক দিয়ে আমি ডাউলটাও বসিয়ে দিচ্ছি। ডাউলটা উতলাই গেছে, এখন আমি ডাউলটা তেলে দিয়ে নামিয়ে ফেলবো। এখানে 2টি কই মাছ নিচ্ছি, কই মাছ ভাজি করব। এখানে 2টি ছোট কই মাছ, দেশি কই মাছ, বেশি বড় হয় না। যাই হোক, মরিচ পেঁয়াজ দিয়ে আমরা এভাবেই ভাজি করে খাই। কে কেমন খায় জানি না, আমরা এভাবেই মরিচ পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে তারপরে ভাতের সঙ্গে খাই। যাই হোক, মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে লতি রান্না করব। আজকে বাসায় চিংড়ি মাছ নাই, শুধু এভাবেই রান্না করব। চিংড়ি মাছ শেষ হয়ে গেছে। যাই হোক, এভাবে রান্না করলেও মজা লাগে। এই যে কই মাছ ভাজি হয়ে গেছে, লতি রান্নাও প্রায় শেষ, ওদিক দিয়ে ডাউলও শেষ রান্না। এখন মাছটা ভেজে ভুনা করে নিয়ে এই তো এভাবে দুপুরে রান্নাবান্না শেষ করে নিচ্ছি। তারপরে কিচেনের যে থালা প্লেট রান্না করার সময় সব কিছু এলোমেলো হয়েছিল সেগুলো গুছিয়ে এই তো এভাবেই আমি দুপুরের রান্নাটা শেষ করে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।